জয় প্রভু শ্রী জগন্নাথ দেবের জয়। নমস্কার বন্ধুরা, আজকের একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। অনেক দিন ধরে ইচ্ছা ছিল জানেন এই রথটাকে সাজানোর জন্য। আর এই রথটা প্রায় আজ থেকে 12 থেকে 15 বছর আগে কিনেছিলাম আমার ছোটোবেলায়। তখন বোধহয় 30-35 টাকা দাম নিয়েছিল। রথটা ঝাড়ামোছা করতে গিয়ে দেখছিলাম নিচের কাঠটা একটু খারাপ হয়ে গেছে, তাই ভাবলাম আমার কাছে একটা ক্যালেন্ডার ছিল, তো তার কার্ডবোর্ডটা নিয়ে আমি কেটে সাইজ মতো লাগানোর চেষ্টা করছিলাম যাতে ঠিকঠাক লেগে যায় এবং বহুদিন আবার টেকসই হয়। তারপর দেখলাম এত কিছু যখন করছি তাহলে আর রংটা করতে অসুবিধে কী আছে, তাই আর কি রং তুলি নিয়ে বসে পড়লাম রথটাকে নতুন করে তোলার জন্য। দেখা যাক কতটা কি সফল হতে পারি। কাঠের আগে তো কোনোদিন রং করিনি বা তার অভিজ্ঞতা নেই, তাই বুঝতেও পারছিলাম না কি করে রংটা করব। একটু করে করতে যাচ্ছি আর শুকিয়ে যাচ্ছে, তাই ভাবলাম আগে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে কাঠটাকে, তারপরে রংটা অ্যাপ্লাই করব। তাহলে দেখবেন ঠিকমতো ধরে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম জানেন নিচেটাই খুব ভালো করে ডেকোরেশন করব, ওপরটা অল্পর ওপর দিয়ে চালিয়ে দেবো। কিন্তু তারপরে দেখলাম নিচেটা যখন করছি ওপরটাও একটু ভালো করতে অসুবিধে কী আছে, নাহলে কীরকম একটা লাগবে না, নিচেটা ভালো আর ওপরটা কীরকম একটু। আগের দিন থেকে বলেই রেখেছিলাম বাপিকে যে একটু কাগজ এনে দেবে, আমি রথটায় লাগাবো। তো এই কাগজটা আমায় কিনে এনে দিয়েছিল, বেশ ভালোই দেখতে, আমার তো বেশ পছন্দই হয়েছে। তো এটার প্রথমে কাটাকাটি শুরু করলাম সাইজ মতো, যে কোথায় কতটা কি লাগাবো আগে কেটে নিচ্ছিলাম ঠিক মতো করে। তারপর প্রথমেই আগে আমি রথে আঠা অ্যাপ্লাই করে নিয়েছিলাম যাতে কাগজগুলো ঠিকঠাক জায়গায় বসানো যায়, নাহলে কাগজের পেছনে আঠা দিলে না একটার সঙ্গে আরেকটা লেগে বড্ড নষ্ট হয়ে যাচ্ছিল। তো আপনারা করলে এই ট্রিক্সটা একটু লাগাতে পারেন। এদিকে বকবক করতে করতে দেখুন হাতের এই যে প্রধান কাজটা ছিল কাগজে আঠা দিয়ে লাগানো, তো এই কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবং রথটার ফাইনাল লুকটা আমি তখন দেখাচ্ছিলাম। তারপর হঠাৎ ইচ্ছা গেল জানেন সামনের এই যে ফাঁকা অংশটা আছে যদি একটু কারুকার্য করা যায় আর কি। তো রং তুলি নিয়ে আবার বসে পড়লাম, কোনো একটু যদি নতুন নকশা তোলা যায়। অতটা ভালো নকশায় আমি নই, তো দেখাই যাক কতটা কি করে উঠতে পারি। যখন নকশাটা করছিলাম জানেন একটু ভয় লাগছিল যে কেমন কি হবে না হবে, ওই জন্য ভিডিওটা তখন আর করেছিলাম না। তারপরে ফাইনালি দেখলাম মোটামুটি ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না, তাই ভাবলাম ফাইনাল একটা শট নিয়ে নিই। এই ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে একটু জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো। কিছু গোটা ফলও বাপিকে বাজার থেকে আনতে বলেছিলাম, আমাকে এনে দিয়েছিল পুজো উপলক্ষে, তো সেইগুলো আর আমি কিছু মালা কিনে এনেছিলাম, সেইগুলো সবগুলোই নিয়ে আমি ঠাকুর ঘরে উঠে গিয়েছিলাম ঠাকুরের কাছে রাখতে। ঠাকুর পুজোয় আমি শুনেছি জানেন বিজোড় সংখ্যক ফল, মানে 3 রকম বা 5 রকম বা 7 রকম বা 9 রকম, যে যেরকম পারবে সেই ধরনের ফল নিয়ে ঠাকুরকে নাকি পুজো দিতে হয়। তো আমি এখানে 5 ধরনের ফল নিয়েছিলাম। শসা ছিল, আম ছিল, কলা, নাশপাতি আর পেয়ারাও ছিল। এরপর আমি যে 5 রকমের ফল নিয়েছিলাম সেগুলি সবই একটার পর একটা করে আমি কেটে প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম। এরপর কাটা ফলগুলি ঠাকুরকে নিবেদন করার পর আমরা কিছুক্ষণের জন্য ঠাকুরঘর থেকে বেরিয়ে এসেছিলাম। এবার আপনারা বলবেন যে আমরা বলতে কারা? আমরা বলতে আমি আর মা ছিলাম, কারণ আমাকে মা একটু ভিডিও ক্লিপিং নিতে সাহায্য করে দিচ্ছিল, এই আর কি। ঠাকুর ঘরে যে আমাদের গৃহদেবতাগুলি ছিলেন, মানে যে ঠাকুরগুলোকে আমরা নিত্য সেবা দিই, তো সেই সব দেবতাদেরকে আমি একটু করে ফল ঠাকুরের ওই প্লেটগুলোতে দিয়ে দিচ্ছিলাম এবং তারপর সমস্ত কাজ মিটিয়ে আমাদের কাজ ছিল রথটাকে বের করে আনা। এই দেখুন এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরটা। তো সমস্ত রকম কাজ সেরে, যেমন ফল কাটাকাটি বলুন বা ফুল গোছানোই বলুন, সেসব করার পর রথটাকে নিয়ে আমরা বাইরে চলে এসেছিলাম এবং দেখাচ্ছিলাম দেখুন দড়িটা কতটা লম্বা রেখেছি, এবারে নতুন বদলেছি যে। তারপরে ছাদে একটু রথটা টেনে দেখাচ্ছিলাম প্রথম যে কীরকম চলছে কি না চলছে। দেখলাম এর চাকাটা এত বছরেও নষ্ট হয়নি, ভালোই আছে। এরপর আমি আর মা মিলে সমস্ত রকম যা যা সরঞ্জাম নেওয়ার ছিল সেগুলি নিয়ে ছাদ থেকে রাস্তায় চলে এসেছিলাম এবং বাড়ির সামনে থেকে এই রথ টানা আরম্ভ করেছিলাম। তো সেই ক্লিপিংটা নিতে পারিনি, কিছুটা যাওয়ার পর বাড়ি থেকে সেখানে রাস্তাটার একটু ক্লিপস নিয়েছিলাম এবং রাস্তায় মোটামুটি যতজনকেই দেখতে পেয়েছি সবাইকেই প্রসাদ দেওয়ার চেষ্টা করেছি। মোটামুটি যদি বলেন দিনটা কেমন গেল, তো সব কাজ নিজের হাতেই মোটামুটি করতে চেষ্টা করেছিলাম এবং করেওছিলাম, তো দিনটা ভালোই কেটেছে। আর এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ভিডিওটা এত দূর দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাগজেরটাও পড়ে গেছে, 10 টাকার কয়েনটাও পড়ে গেছে। ওই দিকেই পড়েছে, এই দিকে